কি ব্যাপার, কই গেছিলা তুমি? তোমার এত শপিং ব্যাগ? আর একটু বাজারে গেছিলাম। তোমারে তো তেমন কিছু কিনা দিতে পারি নাই। দেখো তো পছন্দ হয় কিনা, তোমার একটা শাড়ি কিনছি। বাবা, শাড়ি আনছো আমার লেগা? যাক, ভাল লাগলো যে তুমি মার্কেটে গিয়েও আমার কথা মনে করছো। তুমি আমার বউ, তোমার কথা আমার মন থাকবো না? আরে তোমার কথা আমার সব সময় মন থাকে। কত কিছু কিনা দিতে মন চায়, কিন্তু পারি না, আল্লাহ এখন সাধ্য দেয় নাই। যখন আমার দিন ফিরাইবো না, তখন আমি যখনই মার্কেটে যাবো, তোমার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসবো। তোমার আমি তখন একদম রাজরানী করে রাখবো। ভাবি আর আম্মাই কই? হ্যাঁ ভাবি, ও ভাবি, মা, ও মা। কি ব্যাপার, এর মধ্যে তুমি হেগরে ডাকতেছো কেন? আরে দূর দরকার আছে। মুক্তা, কি হইছে রাশেদ, ডাকতেছো কেন? ওই ডাকতেছি। ভাবি, ভাই যে নাই এটা আমি মনে করতে চাই না, কারণ এই কথা মনে হইলে আমি নিজের ঠিক রাখতে পারি না ভাবি। আমার অস্থির লাগে, আমার নিজের খুব অসহায় লাগে ভাবি। কিন্তু আপনি বারবার সেটা আমার মনে করায় দেন। আমারও তো মন চায় যে আমার ভাবি, ওই মুক্তার তো মন চায় যে ওর মা একটু সুন্দর ভাবে থাকুক, একটু সাইজা খুঁজা থাকুক, আর 10টা মার মতো থাকুক। কিন্তু আপনি যদি এই পুরান কাপড় চোপড় পরে থাকেন, নিজের এইরকম অগাছলা রাখেন, আমাকে খারাপ লাগে না ভাবি? আপনার কোনো সময় তেমন কিছু দিতেও পারি না, তাই বাজার থেকে এবার একটা এই শাড়ি কিনে আনছি আপনার নিকে। নেন, এটা আপনি পরবেন। আর এই যে ছোট আম্মা, এইটা তোমার, এটা চাচ্চু তোমার লেগে আনছে। হাসি দাও। এবার ভাবি, মুক্তা আর আশা নতুন কাপড় চোপড় পাইলো, তুমি আর আমি পক্কা। কিন্তু তুমি মন খারাপ করো না, এর পরের বার তুমি আর আমি নতুন কাপড় চোপড় পাবো, এরা কেউ পাইবো না। তখন কিন্তু আমার মন খারাপ করা চলবো না। আগে করে দিলাম। রাশেদ, হ্যাঁ, একটা কাম করো, এনো শাড়িটা, এটা তোমার আম্মারে দিয়া দাও, আমি পরুম না। এটা কেমন কথা? তোমার লাগে শাড়িটা আনছে সব কইরা, আমার দিব কেন? কারণ আপনার বলা আপনার লেগে শাড়ি আনতে পারে নাই, এই খুঁতখুঁতানি তোর মনের ভিতর থাইকাই যাইবো। আর ভাবির জন্য তার কত মায়া, চিন্তা করতে পারতেছেন? ভাবির জন্য আনছে, ভাস্তির জন্য আনছে, মায়ের জন্য আনতে পারে নাই, তাই না? শুনো, আমার এসব কিচ্ছু দরকার নাই। তুমি সবকিছু তোমার ভাবিরে আর ভাতিজিরে দিয়া দাও। আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের চেয়ে বেশি তোমার ভাবিরে ভালোবাসো। নাহলে আমার জন্য শাড়ি আনছো, তুমি আবার তোমার ভাবির জন্য আনতে গেছো কেন? এত ভালোবাসা? হ্যাঁ, আমি আমার ভাবিরে ভালোবাসি। ঠিক যেমন একটা ছোট ভাই তার বড় বোনকে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। আর আমার ভাই মরে গেছে, ওকে দেওয়ার মতো আর কে আছে এই দুনিয়ায়? কে কম? আমি আমার ভাবিরে একটা শাড়ি উপহার দিতে পারি না? না, পারো না। তুমি আমার শাড়ি তুমি শুধু আমারই দিবা। বৌমা, তোমার পেটে এত হিংসা কেন? রাশেদ তার ভাবির একটা শাড়ি দিছে, তাকে তার এত ছোট করতেছো? বড় বৌমা, তুমি শাড়ি ফেরত দাও, নাও লাগবো না শাড়ি। রাশেদ, তোমার ভাই যেদিন মারা গেছে, সেই দিন থেকে আমার শখ, আহ্লাদ, সাজগোজ করার ইচ্ছা সব মরে গেছে। আমার যা আছে আমি তাতেই খুশি, সেটা দিয়ে আমি বাকিটা জীবনটা করতে পারবো। আল্লাহর দোহাই লাগে, আমার জন্য আর আমার মেয়ের জন্য তুমি আর কোনোদিন কিচ্ছু আনবা না। তুমি আমাকে দুইজনের 2 বেলা খাইতে দিছো, এখানে থাকতে দিছো, এই তো মেলা। আমাকে আর কিছু লাগবো না। আশা, যদি আজকে আমার ভাবি আর ভাস্তি এই কাপড় চোপড় না পরে, তাইলে তুমিও তোমার সব কাপড় চোপড় এই বাড়ি থেকে ব্যাগে গোছাও। কারণ কালকে সকালবেলা আমি তোমার তালাক দিয়া তোমার বাপের হাতে তুইলা দিমু। মনে রাখো, আজ রাই তুইব তোমার এই বাড়িতে শেষ রাত। ভাবি, ভাবি আমার ভুল হয়ে গেছে ভাবি, আপনার লোক এমন করাটা আমার একদম উচিত হয় নাই। আমার মাফ করে দেন ভাবি। এই যে আপনার শাড়িটা নিয়ে এসে আপনি এটা পরেন। মামুনি ভালো, তুমি এই জামাটা পরো। হ্যাঁ ভাবি, তোমার জামাইয়ের টাকায় এই শাড়ি আর জামা কিনা হয়েছে, এগুলো আমাকে লাগবে না। তুমি নিয়ে যাও, এই শাড়িটা তোমার মানাইবো ভালো, তুমি পরো। না না ভাবি, এমন কথা আপনি কইেন না। আপনি যদি এই শাড়িটা না রাখেন আর মুক্তা যদি জামাটা না রাখে, রাশেদ কইছে কালকে আব্বারে ডাইকে আইনা আমারে তালাক দিয়ে আব্বার লগে বাড়িতে পাঠাই দিব। ভাবি, আমার সংসারটা আপনাদের ভেঙে যাইতে দিন না ভাবি, আপনি আমার সংসারটা বাঁচান। একটা মেয়ে হয়ে তো আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারি না।
শাড়িটা তুমি রেখা তো পরবো। ঠিক আছে, তাহলে পইরেন, অনেক রাত হয়েছে, আমি যাই ঘুমাই গে। মা দেখো জামাটা কি সুন্দর। ও মা দেখো না জামাটা কি সুন্দর।